এই ধরনের ইফেক্টিভ কাজের জন্য আমরা যেটা করব, ফার্স্ট অফ অল একটা চিলি এবং চিলি লেখাটা টাইপ করে নিব। ওকে, তো লেখাটা টাইপ হওয়ার পর আমরা কি করব, লেয়ারে যাব, লেয়ারে গিয়ে রাইট ক্লিক করে এরপর কনভার্ট টু শেপ। ওকে, তো কনভার্ট টু শেপ করার পর আমরা কি করব, কন্ট্রোল টি চাপবো কিবোর্ড থেকে। কি টি চাপলে তাহলে আমাদের চারপাশে একটা আউটলাইন আমরা দেখতে পারবো। এরপর কি করব, আউটলাইনের উপরে কার্সারটা রেখে রাইট ক্লিক করে দেন ওয়ার্ডপে ক্লিক করব। করলে আমাদের চারপাশে এরকম অ্যাঙ্কার পয়েন্ট শো হবে। হ্যাঁ, যেটা দ্বারা আমরা আমাদের প্রয়োজন মতো যে অ্যাঙ্গেলগুলোতে চিলিগুলো প্রতিস্থাপিত আছে আমরা ওইভাবে আমাদের মতো করে সাজিয়ে নিতে পারবো। ওকে, টেক্সট র্যাপ করা মানে হচ্ছে আপনি টেক্সটকে তার নিজস্ব মোড থেকে অন্য একটা মোডে দিন, বিষয়টা হচ্ছে এমন। হ্যাঁ, সো আমরা আমাদের প্রয়োজন মতো করে এটা করে নিব। এটা করা হওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দিলাম। এবার কি করব, আমরা যে লেয়ারে আছে ওই লেয়ারে গিয়ে ওয়ালটা ধরে ক্লিক করব, তাহলে হবে কি আমাদের চারপাশে সিলেকশন এরিয়া শো হবে। ওকে, এরপর আমরা এই লেয়ারে গিয়ে দেন আমরা এটাকে মাস্ক করে দিলাম। মাস্ক করে দিলে এরকম একটা অপশন চলে আসবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কালার প্যানেলের এইখানে উপরে হোয়াইট থাকবে এবং নিচে ব্ল্যাক থাকবে, যাতে করে আমরা যেটাকে ডিলিট করেছি ব্রাশ দিয়ে যখন সেটা মুছবো এরকম করে ফিরে আসে। ওকে, সো দেখেন আমরা এই মুছতেছি, ফিরে আসতেছে, বাট নেভার উপরে কালো কালার রাখলে কিন্তু হবে না। ওকে, উপরে অবশ্যই সাদা কালার রাখতে হবে, নিচে আপনার যে কোনো একটা কালার থাকতেই পারে। অনেক ক্ষেত্রে কালো কালারটাই ম্যান্ডেটরি হয়ে থাকে, মানে অনেক অনেক সফটওয়্যারের ক্ষেত্রে। সো আমরা এবার উপর লেয়ারটাকে অফ করে দিই, আমাদের ডিজাইনটা কমপ্লিট। সুন্দর না? এই ধরনের আরও অনেক অনেক সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।